শুরু থেকে বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আর কি, যেগুলো শিখছি আমার আমার মন মতো হয়েছে আর কি। আমি যেটুকু চেয়েছিলাম ওইটুকু পেয়েছি, আলহামদুলিল্লাহ এই জন্য জাযাকাল্লাহ। আগের চেয়ে মানে একটু আমার আত্মবিশ্বাস হয়েছে। আগে যখন জানতাম না তখন ভাবতাম যে কিভাবে কি করব না করব, শুরু করব কারো ই ছাড়া, অনুমতি ছাড়া, একটা ভয় থাকতো আর কি। আচ্ছা। এখন যেহেতু মানে আপনার মাধ্যমে শিখতে পারছি, এই জন্য জাযাকাল্লাহ, আপনাকে জাযাকাল্লাহ। এবং নিজের শক্তির একটু ওই হয়েছে, যে চোদ্দ মতো বাড়ছে আর কি। আচ্ছা, এরপরে কে আছেন? সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহেখ ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি আলহামদুলিল্লাহ আপনার থেকে অনেক ভালো করে শিখেছি ওস্তাদ জি। আর আলহামদুলিল্লাহ আমি নিজেও আমল করতেছি, আমার পরিবারের সাথেও আমল করতেছি, আলহামদুলিল্লাহ সবার অনেক ফায়দামান, অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমি গ্রুপেও মেসেজ করেছি আপনার পোস্টে। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনাকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করে। আমিন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ। আচ্ছা, এরপরে কে আছেন বলেন। আসলে এমন কথা শুনলে তো ভালো লাগে যে আপনারা শিখে আমল করছেন বা উপকার পাচ্ছেন। তখন মনে হয় যে না, আমাদের এই মেহনত বা আমাদের যে চিন্তাধারা প্রতিটা ঘরে ঘরে রাখি পয়দা হবে, যারা নিজস্ব সমস্যা নিয়ে কোনো কবিরাজের কাছে যাবে না, নিজেদের সমস্যার সমাধান পারিবারিক চিকিৎসা বা আশপাশের আত্মীয় স্বজনের চিকিৎসা, সামাজিক চিকিৎসা নিজেই করবে এবং ইখলাসের সাথে কোরআন হাদিসের মাধ্যমে করবে। আমাদের যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এই কোর্সটা শুরু করেছি, যদি এমনই হয় আপনাদের উপকার হচ্ছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে কে জি আছেন ওস্তাদ জি, বলেন। আমাদের এলাকাতে মনে করেন হিন্দু, মানে হিন্দু চিকিৎসক অনেক হয়ে গেছে, জি। সবাই তাদেরকে বিশ্বাস করে আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাদের বিরুদ্ধে যারা কুফুরের মাধ্যমে চিকিৎসা করে, বা আপনি যাদের কথা বললেন হিন্দু পণ্ডিত বা কোকা পণ্ডিতের বই পড়ে যারা চিকিৎসা করে, তাদের বিরুদ্ধে মূলত আমাদের এই আর রুকিয়াতুশ শরঈয়ার আন্দোলন। আমরা আমাদের কোরআন হাদিসের জি জি। চিকিৎসা ব্যাপকভাবে ছড়িয়ে দিব। জি, তারপরে কি আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন? আমি কুমিল্লা থেকে হাফেজ শরীফ বলছিলাম। জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি হযরত। আসলে ওই সময়ের কারণে আপনাকে ওইভাবে নক দিতে পারতেছি না। রমজান মাস তো, রমজান শেষ দশকে সমস্যা আমাদের নেই। এই জিয়ারত, এই সেই বিভিন্ন রকম একটু ব্যস্ততা। যাই হোক, জি। তারপরও সব ব্যস্ততার ফাঁকেও একটু আমল করার চেষ্টা করি। আর মাশাআল্লাহ, আপনাকে পেয়ে মনে হয় যে আমাকে ধন্য মনে হয় আর কি। আগে আমি টুকটাক পড়তাম, জারফুক টারফুক করতাম, কিন্তু ওই যে নিশ্চয়তা, মানে একটু অভিভাবক হিসেবে কাউকে পাইনি। বিশ্বাসটা আছে আপনার ওনার। পেয়েছি, আপনাকে পেয়েছি, আমার নিজের কাছে খুব ভালো লাগে, ধন্য মনে হয়। এবং আপনার কথাগুলো, আমলিয়াত কিছু কথাবার্তা শুনলাম আপনার আকীদা সম্পর্কে এবং আমলিয়াত, যে মানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যতগুলো কথা শুনছি আলহামদুলিল্লাহ, মানে মাধুর্য এবং ধৈর্য সবকিছু মিলে আপনার প্রতি আমি মানে খুব একটা আন্তরিকতায় আর কি। যাক, শুকরিয়া, তো আমার জাযাকুমুল্লাহ। একটা কথা বলতে চাইতেছি, আমি যখন এই জি। আমল 7 পৃষ্ঠার যে আমলগুলো দৈনন্দিন যে আমাদের আমলগুলো দিয়েছেন সকাল সন্ধ্যা, জি। আমি আজকে 4-5 দিন আমলগুলো করা শুরু করছি। আমলগুলো যখন আমি শুরু করি তখন আমার মাথাটা মানে কেমন জানি ভার হয়ে যায়। আচ্ছা এখনো আমি এখনো ভার ভার লাগতেছে। তো আমলগুলো আচ্ছা, পুরোটাই সেই শেষ করি আমি। বিষয়টা আপনাকে আমি বলি। বিষয়টা হচ্ছে, যাদের পূর্বে থেকে জিন্নাতের অথবা সেহেরের সমস্যা ছিল, জি তারা যখন এই আমলগুলা শুরু করবে, তখন আহ, প্রতিটা জিন শয়তানের এবং সেহেরের গিট থাকে, রকাত বলি জি আমরা আরবিতে। শরীরের মধ্যে ওরা গিট লাগিয়ে রাখে। তো এই গিট গুলা কি? গিট আমরা তো আরবিতে যেমন অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, সূরা জি আপনার ফালাকের মধ্যে আসছে যে জি শয়তানের যেই শ্বাসের অথবা শয়তানের যে ফুৎকারের গিট আছে, তার থেকে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই গিটগুলা জি হলো শয়তান অথবা জিন্নাত যখন কাউকে মাস অর্থাৎ আক্রান্ত করে, আসর জি করে, তখন শরীরের বিভিন্ন জায়গায় ওরা নিঃশ্বাস ফালায়, শ্বাস ফালায়। জি এই শ্বাসের থেকে শরীরের শিরায় শিরায় গিঁট তৈরি হয়। আর এই গিঁটগুলার কারণে আমাদের মাথা ব্যথা, শরীর ব্যথা, অথবা পেটে সমস্যা, বা জিন্নাতের যে সমস্যাগুলো আছে, লক্ষণগুলো বলেছিলাম, অথবা জাদুর লক্ষণগুলো বলেছিলাম, সেই লক্ষণগুলো জি শরীরের মধ্যে দেখা যায়।
তো একজন প্রাথমিক তালিবুল ইলম অথবা যিনি চাচ্ছেন যে তার জাদু নষ্ট হয়ে যাক বা জিন্নাতের সমস্যা চলে যাক, তারা যখন আমল শুরু করে তখন দেখা যায় যে জি এটা কিছুটা সমস্যা বাড়তে পারে। তো এটা জি আপনি আমল চালিয়ে যাবেন, বাড়ার মানে এই না যে আপনি এটা ছেড়ে দিবেন। এটা আমল করতে করতে ইনশাল্লাহ দেখা গেছে কারো 7 দিনেই সব সমস্যা চলে যায়, কারো 21 দিন সময় লাগে। আবার অনেক বড় ওলামা একরাম বলেছেন যারা রুকিয়ার ব্যাপারে খুব দক্ষ, অনেকের ক্ষেত্রে 40 দিন পর্যন্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে যদি আপনার বেশি পরিমাণ সমস্যা হয়, আপনি জি জিন্নাতের যেই সমস্যার কারণে যেই তদবির গুলা দেয়া আছে, যেমন চেহেল কাপ করে আপনার সরিষার তেলের মধ্যে ফুঁক দিয়ে গোসলের আধা ঘন্টা আগে সারা শরীর মালিশ করে আপনি গোসল করবেন, এবং সকাল এবং জি জি সন্ধ্যা তেলগুলা কানে ব্যবহার করবেন। এবং আমাদের যে মঞ্জিলের আমল আছে বা সকাল সন্ধ্যার আমল আছে, এবং জি বিশেষভাবে একটা আমল আমি বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তেগফার সহ জি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকালে 100 জি বার, সন্ধ্যায় 100 বার যে করবে, তার জাদু যত শক্তিশালী হোক এগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জি জি সেহের ইনশাআল্লাহ রাত গুলা পড়ে পড়ে আপনারা মঞ্জিলের সাথে সেহের রাত গুলা পড়ে পানিতে ফুঁক দিয়ে খাবেন এগুলো। আপনাদের মধ্যে জি যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনশাআল্লাহ এগুলো চলে যাবে। আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আশপাশে যে জিনগুলো থাকে আমল শুরু করলে তো ওরা বিরক্ত হয়ে যায় যে আমল কেন করতেছে, অথবা জি জি শরীরের মধ্যে যদি পূর্বে থেকে কোনো সমস্যা থাকে, ওরা দূর থেকে দৃষ্টি দিয়ে ভয় দেখাতে চায় যে হয়তোবা ভয় দেখালে বা একটু শারীরিক সমস্যা বৃদ্ধি পেলে সে আমলটা হয়তোবা ছেড়ে দিবে, এটা হচ্ছে তাদের ধারণা। এখন তারা যতই ভয় দেখাক অথবা শারীরিক সমস্যা যতই বাড়ুক, আপনার আমলটা কখনো ছাড়বেন না, আমল চালায় যান ইনশাআল্লাহ। একটা সময় আপনার মাঝে কিছুটা মনোবল বৃদ্ধি হবে, ঠিক আছে? জি জি কারো যদি সাথে অস্ত্র থাকে সে তো রাতে একলা বাইরে বের হতে ভয় পায় না। তা আপনাদের সকাল জি সন্ধ্যার আমলটা যদি এমন নিয়মিত করেন আপনারা, একটা সময় আপনাদের নিজের কাছেই মনে হবে যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো মনে, আপনার খুব ভালো অনুভূতি হচ্ছে। বা আপনি রাতের বেলা যদি কোনো জিনের রোগী ছাড়তে যান বা জাদুর রোগী ছাড়তে যান, আপনার ভয় হবে না, ভয়গুলো কেটে যাবে ইনশাআল্লাহ। তো সেই হিসেবে জি আপনারা জি সকাল সন্ধ্যার আমল কখনোই ছাড়বেন না, ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ আচ্ছা, এরপরে কি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম হুজুর আসসালাম। ভালো আছেন? জি আছেন আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আহ জি হুজুর, আপনি যে কথাগুলো বললেন আসলেই আমি এই কথার উপর আমল করে আমি প্রাথমিক অবস্থায় যখন আমি বেশ কিছুদিন আগ থেকে আমি আমলটা করতেছি, আমলগুলো করতেছি, তো জি প্রাথমিক অবস্থায় একটু খারাপ লাগতো বা আমলগুলো করতে মন চাইতো না, জি অন্যরকম লাগতো, কিন্তু এদের আলহামদুলিল্লাহ এখন আমলগুলো করতেছি অনেকটাই ভালো লাগতেছে, মানে নিজেকে অনেকটাই ভালো লাগতেছে এখন আর। আর আপনার ক্লাসটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বুঝাইছেন। হ্যাঁ, আপনি প্রশংসা কি করবো আর আপনার, আলহামদুলিল্লাহ আপনার কাছে অনেক ভালো কিছু শিখছি। আশা করি সামনের দিনগুলো আমাদের অনেক ভালো যাবে। ইনশাআল্লাহ। দোয়া করবেন হুজুর আমাদের জন্য, যাতে করে জি সামনের অবশ্যই, দিনটা আমরা ভালো করে কাটাতে পারি। আল্লাহ আর কবুল করুন। নিয়মিত আমলগুলো এখন করতেছি। আচ্ছা, নিয়মিত চালিয়ে যান, আমলগুলো তো খুব সহজ। আর অভ্যাস হয়ে হ্যাঁ, গেলে সেক্ষেত্রে এটা হচ্ছে 8-10 মিনিট লাগবে আমি সবগুলো আমল করতে। ওস্তাদ আর একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমি আসলে ওই প্রাথমিক অবস্থায় আমি ওই জেনারেল রোগীর কাছে যাইতে চাচ্ছি না, সেটা হচ্ছে আচ্ছা, আমার ওই মনে হয় আপনাকে হাসিব ভাই বলছে যে আমাদের জি উদ্দেশ্য হচ্ছে দুইটা, সেই উদ্দেশ্য দুইটা। আমি প্রাথমিক অবস্থায় আমরা শুধু ওই পরকীয়া, আহ মানে মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকা, এটা মহব্বত বৃদ্ধি করা, জি বাচ্চাদের আর কি কান্না, মনে অনেক হুম, সময় হুম। কান্না করে ভয় পায়, এইসব বিষয়ে বদনজরের প্রাথমিক অবস্থায় সমস্যার আমরা কারণে। হ্যাঁ হ্যাঁ করতে চাচ্ছি। আর আমরা তো এখনো নতুন, এই জন্য আমরা চাচ্ছি না, আমি চাচ্ছি না আর হাকিব ভাই চাচ্ছে না যে আমরা প্রাথমিক অবস্থায় দিন নিয়ে ধরি, তার কারণ আমার নতুন তো একবারে একবারে নতুন জি বললেই চলে। জি করতে জি আপনার বুঝতে কাছে পেরেছি। শিখলাম। জি, জাযাকুমুল্লাহ। আচ্ছা, এর জি। পরবর্তী কি আছেন? আচ্ছা, যদি আমরা তাহলে সামনের আলোচনা শুরু করি।